নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, কালকে আমি একটা ভিডিও বানিয়েছিলাম রাত্রের দিকে, যে তোমাদের যে নতুন বা রিভাইজড অ্যাকাডেমিক ক্যালেন্ডার দেওয়া হয়েছে অ্যাকাডেমিক সেশন 2024-25 জন্য, সেটা দেখে অনেকে এটা প্রশ্ন করছে যে দাদা, আমাদের অলরেডি তো 6টা ফেজ কাউন্সিলিং এবং একটা স্পট কাউন্সিলিং কমপ্লিট হয়ে গিয়েছে। অর্থাৎ আমরা টোটাল এখন অবধি এই ইয়ার অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষের জন্য 7টা কাউন্সিলিং অর্গানাইজ করা হয়েছে স্টেট কাউন্সিলের পক্ষ থেকে, এবং আমরা অংশগ্রহণ করেছি, অর্থাৎ টোটাল 7টা কাউন্সিলিং হয়েছে। তো যেহেতু আমাদের যে অ্যাডমিশান ডেট রয়েছে সেই অ্যাডমিশান ডেটটাকে পিছিয়ে দেওয়া হয়েছে এআইসিটি অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশান, টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে, অলসো তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে। তো সেই হিসেবে কি আমাদের সেকেন্ড স্পট কাউন্সিলিং হতে পারে? তো আজকের এই ভিডিওতে আমরা সেটা নিয়ে একটু আলোচনা করব। তো সেকেন্ড স্পট কাউন্সিলিং হতে পারার সবথেকে বড় যে কারণটা এখন যেটা মনে হচ্ছে, যে দেখো হবে কি না তার গ্যারান্টি কেউ দিতে পারে না। আমি কেন, যে স্টেট কাউন্সিল পর্যন্ত এখনও গ্যারান্টি দিতে পারবে না যে তোমাদের সেকেন্ড স্পট কাউন্সিলিং হবে কি না। তার একটাই কারণ, তার কারণ হচ্ছে এই মাসটা তোমাদেরকে দেখতে হবে। এই মাসটা হচ্ছে তোমাদের অক্টোবর মাস, ঠিক আছে? আর অক্টোবর মাসে তোমাদের কিন্তু শুধু পুজো অনুষ্ঠান এই সবেই চলবে। তার উপরে তোমাদের কিন্তু শারদীয় দুর্গোৎসবের জন্য কলেজগুলো বন্ধ থাকবে চতুর্থী বা পঞ্চমীর দিন থেকে, চতুর্থীর দিন থেকে সম্ভবত বন্ধ থাকবে। তো সেক্ষেত্রে তোমাদের কলেজ খোলার প্রবাবিলিটি অনেক কম। এবার যদি কলেজে তোমার সমস্ত ধরনের কার্যক্রম বন্ধ থাকে, তাহলে তুমি কিভাবে কলেজে স্পট কাউন্সিলিং অর্গানাইজ করা হবে, এটাও একটা ব্যাপার। দ্বিতীয় যে ব্যাপারটা, যে কতগুলো কলেজে কি সত্যি সিট ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে সেটাও জানতে হবে। আমার ধরো এপিসি রয় পলিটেকনিক, আসানসোল পলিটেকনিক, বা তোমাদের সেন্ট্রাল কলকাতা পলিটেকনিক, বা ভালো ভালো যে পলিটেকনিক কলেজগুলি আছে, সেই কলেজগুলিতে আমি দেখলাম যে কোনো সিট ভ্যাকেন্সি অ্যাভেলেবেল নেই। তবে যে সমস্ত কলেজগুলিতে সিট ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে এবং যে সমস্ত ট্রেডগুলিতে সিট ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে, বেশিরভাগ স্টুডেন্টরাই সেই সমস্ত কলেজ বা ট্রেডগুলিতে অ্যাডমিশন নিতে চান না। এমনকি তোমরা যদি ভালো করে দেখো, যে সমস্ত স্টুডেন্টরা ফার্স্ট স্পট কাউন্সিলিংয়েও অংশগ্রহণ করে কলেজ পেয়েছে, তাদের মধ্যেও প্রায় 80% স্টুডেন্টই কিন্তু নিজেদের ট্রেড বা কলেজ নিয়ে খুশি নয়। ফলে স্টুডেন্টদের মধ্যে এক প্রকার দোটানা বা দ্বন্দ্ব লেগে আছে। এরপরেও যে তোমাদের যদি সেকেন্ড স্পট কাউন্সিলিং অর্গানাইজ করাও হয়, সেক্ষেত্রেও তুমি তোমার পছন্দের কলেজ বা ট্রেড পাবে কি না সেটা কিন্তু বলা খুবই মুশকিল। কারণ হয়তো তোমার পছন্দের যে কলেজ, সেই কলেজে কিন্তু সিইটি অ্যাভেলেবেল নেই, এমন হলো যে সেই কলেজে কোনো সিইটি নেই। আর এরপর তোমাদের একটা কথা বলি, লাস্ট ইয়ার অর্থাৎ 2023-24 শিক্ষাবর্ষের যদি কথা বলি, তোমাদিকে কলেজ ট্রান্সফারের কথা বলা হয়েছিল শুধুমাত্র গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট স্পন্সার্ড যে সমস্ত পলিটেকনিক কলেজ রয়েছে সেগুলোর ক্ষেত্রে। অর্থাৎ যারা গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট স্পন্সার্ড পলিটেকনিকের স্টুডেন্ট, তারা যদি ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারে ভালো রেজাল্ট করে, তার সাথে যদি তার র্যাঙ্ক ভালো থাকে, সেক্ষেত্রে তারা কিন্তু তোমাদের যে কলেজ ট্রান্সফার প্রসেস আছে সেটাতে অ্যাপ্লিকেবল হবে এবং তারা কলেজ ট্রান্সফার করতে পারবে। সেখানে কিন্তু ট্রেড ট্রান্সফারের কথা কোনো বলা ছিল না। এই বছরে যে তোমাদের ট্রেড ট্রান্সফার হবে এই বিষয়ে আমি কিন্তু নিশ্চিত নয়। কলেজ ট্রান্সফার হয়তো হতে পারে, তবে ট্রেড ট্রান্সফারের বিষয়ে নিশ্চিত নয়। তাই তোমরা স্পট কাউন্সিলিংয়ে, যদি তোমাদের সেকেন্ড স্পট কাউন্সিলিং অর্গানাইজ হয়, সেক্ষেত্রে তুমি যে তোমার পছন্দের ট্রেডটা পাবে না সেটা কিন্তু বলাই বাহুল্য। এবার ট্রেড না পেলে কিন্তু সেটাই তোমাকে 3 ইয়ার্স কন্টিনিউ করতে হবে। ফলে সেকেন্ড স্পট কাউন্সিলিং যে সবার জন্য একটা ভালো সুযোগ সেটাও নয়। তাছাড়া আমরা দেখেছি ফার্স্ট স্পট কাউন্সিলিংয়ে কী পরিমাণ দুর্নীতি হয়েছে। সেখানে কিন্তু খুব ভালো রেজাল্ট করা স্টুডেন্টদিকেও কিন্তু চান্স পায়নি, বাট যারা নাম্বার কম বা যাদের রেজাল্ট খারাপ তারা কিন্তু চান্স পেয়েছে। এটা একটা সমস্যা কিন্তু আগেই আমরা দেখতে পেয়েছি। ফলে এই সমস্ত সমস্যাগুলির থেকে তোমাদের এই
সমস্ত সমস্যাগুলো থেকে বাঁচার জন্য সেকেন্ড স্পট কাউন্সিলিং যে একটা বেস্ট উপায় হবে সেটাও বলা মুশকিল। তো সেক্ষেত্রে সেকেন্ড স্পট কাউন্সিলিং হবে কি না হবে সেটা বলা খুবই মুশকিল। তবে এই যে নোটিশটা যেখানে লেখা আছে 23/10/2024 তোমাদের অ্যাডমিশনের লাস্ট ডেট, তো সেক্ষেত্রে কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। তো দেখা যাক স্টেট কাউন্সিল নতুন কি নোটিশ দেয়। নতুন নোটিশ দিলে সবার প্রথমে কিন্তু আমি এই চ্যানেল থেকে তোমাদের প্রোভাইড করব। এই ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।